আমার ভিডিও শুরুতে আমি আর কিছু বলতে চাইছি না, বলবো তো অবশ্যই ভিডিওর পরে। প্রথমে যেই কথাটা দিয়ে আমি আমার ভিডিও শুরু করতে চাই, জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর সন্দীপ দা। কারণ একটা বাচ্চা ছেলেকে এবং একটা ছেলের লাইফ নিয়ে কিভাবে যে ছেলে খেলা করা হচ্ছে, সত্যি সেটা আর মেনে নেওয়া যাচ্ছে না। আমি সবাইকে একটা জিনিস আজকে রিকোয়েস্ট করতে চাইছি যে তোমরা যারা ভিউয়ার্স, অনলি ফর ভিউয়ার্স, কোনো দলবাজি না করে, কোনো বিচার না করে, তোমরা একবার একটা জিনিস নিজেদের মতো করে ভেবে দেখো তো, যে এই যে কিষাণু আজকে তার বাবার কাছে যেইভাবে লালিত পালিত হচ্ছে, যেইভাবে মানুষ হচ্ছে, সত্যি কি গামলার কাছে গেলে সেই পরিবেশ পাবে? সে তার বাবার এই যে যেখানে তার জন্মস্থান, সেই জন্মস্থান থেকে সে লালন পালন হওয়া থেকে কেন বঞ্চিত হবে? সে তো কোনো দোষ করেনি। যা দোষ করেছে মা, হ্যাঁ মানছি, এখানে বাবাও অনেক কিছুতে দোষ করেছে, মানছি, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অনেক মানুষের কথা অনুযায়ী দোষ দুজনেই নাই করেছে, কিন্তু সেখান থেকে দেখতে গেলে ছোট্ট কিষাণু তো কোনো দোষ করেনি। তাহলে সে বাবা মার দোষের জন্য নিজের জন্মস্থান, যেখানে সে জন্মেছে, জন্মেই যে পরিবেশে সে মানুষ হয়েছে এবং সে সেখানে আস্তে আস্তে আজ 3 বছর বয়স তার, সে একটু একটু করে বড় হয়েছে, তার ওই বাড়ির প্রতিটা জায়গায় তার যেন গন্ধ, তার যেন ছোঁয়া। ওখানে গেলে মনে হয় ওখানে কিষাণু খেলছে, ওই গাছটার তলায় গেলে যেন মনে হয় কিষাণু ওখান থেকে কুল কুড়াচ্ছে, ওখান থেকে ফুল পাচ্ছে। এই যে একটা অনুভূতি, এই যে একটা ভাবনা, সেই ভাবনাটা থেকে, সেই অনুভূতিটাকে থেকে ছোট্ট কিষাণুকে কেন বঞ্চিত করা হবে বন্ধুরা? দোষ তো করেছে মা, সে চলে গেছে তার বাবার বাড়ি থেকে, তাহলে সেই তার যে প্রতিশোধ, সেই প্রতিশোধ নেওয়ার জন্য কেউ একজন কেন তুরুপের তাস বানিয়ে কিষাণুকে কাজে লাগাতে চাইছে? বন্ধুরা, তোমরা যারা সত্যি নিরপেক্ষ ভিউয়ার্স আছো, তারা একবার প্লিজ এই বিষয়টাকে বুঝে দেখো। চোখ তো অনেক বন্ধ করে রেখেছো, কান তো অনেক বন্ধ করে রেখেছো, মানে নিজেদের কানগুলোকে পুরোপুরি মনে হয় তুলো দিয়ে বুঝিয়ে রেখেছো যে না আমরা কিছু শুনবো না, যে যতই আমাদেরকে বোঝাবার চেষ্টা করুক আমরা শুনবো না। কিন্তু তোমরা একবার ভেবে দেখো তো, সত্যি কি একটা সন্তান যেভাবে মানুষ হচ্ছে তার বাবার কাছে, সেইভাবে কি তার মায়ের কাছে মানুষ হবে? না, অনেক ভিউয়ার্স আছে আমি দেখেছি, তারা সত্যিই না, সত্যি তারা অরিজিনাল ভিউয়ার্স, যার যখন যেটা দোষ ভুল দেখে সেটা নিয়ে বলে, আর যখন যার যেটা দোষ ভুল দেখবে সেইটা নিয়ে যারা বলতে পারে, তারাই কিন্তু হচ্ছে অরিজিনাল ভিউয়ার্স। কারণ কি, আমি গামলার কমেন্ট সেকশনে কালকে ভিডিওতে অনেক কাউকে, তারই পজিটিভ ভিউয়ার্সদের যারা মানে পরশু পর্যন্ত গামলাকে সাপোর্ট করে এসছে, কালকে কিন্তু তাকে কমেন্টস করেছে যে কেন ছেলেটা তো ওখানে বেশ ভালোই আছে, তুমি কি ওই পরিবেশে মানে ওই রকম ভাবে লালন পালন করতে পারবে? করতে পারবে না, তার থেকে তুমি বরঞ্চ ওকে ওখানেই থাকতে দাও, এবং তুমি যার হাত ধরে বেরিয়ে এসেছো তুমি তাকে নিয়ে নতুন সংসার করো। এবং খুব সুন্দর করে কমেন্টস করেছে অনেকে, মানে পজিটিভ ভিউয়ার্সরা পর্যন্ত বুঝতে পারছে, রিয়েলাইজ করছে যে ছোট্ট কিষাণু আর যাই হোক এই বাড়িতে এসে কিন্তু কখনোই ভালো থাকতে পারে না। তবুও যেহেতু একটা মায়ের অধিকার আছে, মা তার সন্তানকে পেতে পারে, তো সেই নিয়ে গামলার মতো করে লড়াই করছে, এবং সন্দীপদার মতো করে লড়াই করছে। একটা কথা আমি তোমাদের সামনে এই ভিডিওতে একটুখানি ক্লিয়ার করে বলতে চাই যে দেখো, যেমন আইনেতে নিয়ম আছে যে বাচ্চার অধিকারটা প্রথম মাই পাবে, সেরকম কিন্তু আইনে এরকমও অনেক অনেক নিয়ম আছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা জানি না, কারণ আমরা ওই কিছু সংখ্যক মেন যে নিয়ম এইগুলো হয়তো জানি, কিন্তু ঘাঁটতে বিষয়গুলো জানতে আমরা কিন্তু অনেক তথ্য জানতে পারি, তাই না? সেখান থেকে এরকম অনেক তথ্য আছে যে যদি বাবা তার সন্তানকে নিজের কাছে রাখতে চায়, মায়ের কাছে দিতে না চায়, তার কারণগুলো একটা পেপারে লিখে সম্পূর্ণভাবে কিন্তু যেই জায়গায় জমা দিলে কাজে লাগতে পারে সেই জায়গায় কিন্তু জমা দিতে হবে। এরকম অনেক নিয়ম আছে, এবং তোমরা ভেবো না যে সন্দীপদা পায়ে পা দিয়ে হাত পা গুটিয়ে বাড়িতে বসে আছে। সন্দীপদার মতন করে চেষ্টা করছে, কিন্তু কি জানো তো, ওই যে ভবিতব্যে যেটা লেখা আছে সেটা যদি হওয়ার থাকে তো সেটা তো হবেই। সেই কারণে হয়তো ভিউয়ার্সদেরকে জানিয়ে দিয়েছে সন্দীপদা যে বুকে পাথর বেঁধে কিষাণুকে তার মায়ের কাছে দিয়ে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই ভেবে তোমরা ভেবো না যে সন্দীপদার মতো করে লড়াই করছে না। এরপর আসছি দালালের আজকের একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে আমি জানতাম দালাল এই কথাটা বলবে যে এই যে গামলা দূর থেকে কেউ একজন সাহায্য করছে, এই কথাটাকে ইস্যু করে কিভাবে সেই মহান মানুষটার দিকে আমরা আঙুল তুলতে পারি, কেন সেই মহান মানুষটার দিকে আঙুল তুলতে পারি? দূরে তো এই দালালও আছে, তাহলে দালালও কি এই বিষয়ের মধ্যে যুক্ত আছে? এরকম ভাবে সে একটা উদাহরণ দিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু আমার সকালের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে না, শুধুমাত্র গামলার ওই যে কথা যে দূর থেকে কেউ একজন সাহায্য করছে, এটাকে মানে শুধুমাত্র এই জিনিসটাকে নোটিস করে বা দেখে আমি কিন্তু তোমাদের সামনে বলিনি যে
কেউ একজন স্পেশাল মানুষ আছে যাকে আমি স্পেশাল দীপ ভাই বলি, তাকে কিন্তু আমি টার্গেট করে বলিনি। যথেষ্ট প্রমাণ কিন্তু আছে, যথেষ্ট প্রমাণ আছে। এবং এই যে সন্দীপ দা তার ভিডিওতে আমরা তো যা বলার বলেছি, তার ওপরই মানে কি বলবো, আরো বেশি গিয়ে না আমরা বলতে পারি না, কারণ কি আমাদের অনেকটা মানে রেখে বলতে হয়, কারণ বলাটা উচিত হয় না। কিন্তু সন্দীপদার আজকের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই, সন্দীপদা কিন্তু একটা হালকা হিংস আমাদের সামনে দিয়ে দিয়েছে যে 80 থেকে 100 কিলোমিটারের মধ্যে অনেকেই রিলেটিভ আছে যারা কিনা সন্দীপদার ক্ষতি চাইছে, কিষাণুর ক্ষতি চাইছে। এইবার তোমরা ভেবে নাও কে হতে পারে। এবং তোমাদেরকে যে সকালবেলা একটা মেল সম্পর্কিত আমি একটা কথা বলেছিলাম, সেই মেলটা তো অবভিয়াসলি এসেছে, এবং যে ভাবি আসুক না কেন, যে সেই মেলটা কোথা থেকে এসেছে সেই অ্যাড্রেসটা সার্চ করলে কিন্তু এমন একটা ঠিকানা দেখাচ্ছে যেই ঠিকানার সাথে এই আমাদের স্পেশাল দীপ ভাই খুব কিন্তু ঘনিষ্ঠতা আছে। আশা করছি কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে পারছি, এর থেকে বেশি হয়তো কিছু বোঝাতে পারবো না। এই কথাটাও বলতাম না যদি না সন্দীপ দা তার ভিডিওতে আজকে এই কথাটা বলতো যে 80 থেকে 100 কিলোমিটারের মধ্যে কোন রিলেটিভদের মধ্যে এই ঘোটালাগুলো পাকানো হচ্ছে। তাই আমি তোমাদের সামনে বলে দিলাম যে যে মেল সম্পর্কিত কথাটা বলেছি, সেই মেলটার যে কোথা থেকে মেলটা এসছে, এমন একটা জায়গা থেকে এসছে একজনের কাছে এই মেলগুলো, যেই ঠিকানাটা কিন্তু একদম কোনো একটা রিলেটিভের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো ভাবো না, সুখ সম্বন্ধে কেন কোনো অপর কোনো মানুষ, অচেনা মানুষ সুখ সম্বন্ধে এই ধরনের বিনা কারণে কোনো মেল করতে যাবে? নিশ্চয়ই তো কিছু একটা বিষয় আছে। সব থেকে বড় কথা কি জানো, কেউ একজন এমন ভাবে সমস্ত কিছু কথা জানিয়ে দিয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনেক রকম প্রমাণ বা কল রেকর্ড তো যেখানে থাকার সেখানে আছেই। এবং ভাবো, সমাজসেবক দাদা তিনি যখন ছানবিন করে জানতে পারলেন যে না সন্দীপদার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, মানে সে যাকে সাপোর্ট করতে চেয়েছিল তার মধ্যে সমস্ত কিছু ভুল ত্রুটি আছে, সে কিন্তু সেই মানুষটার পাশ থেকে সরে এসেছে। বন্ধুরা, ওই যে আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে গামলা তুই কেন হাত জোর করে ক্ষমা চাইলি, কেন বোন হিসেবে তার কাছে আশীর্বাদ চাইলি? কারণ তোর কথা অনুযায়ী সে তো তোকে বলেছে যে আমি 3 দিন মানে কেউ যদি আমার কাজ করার সাথে আরো কাউকে আমার কাজে যুক্ত করাতে চায় আমি সেই কাজ নিই না। তাহলে তুই কেন ক্ষমা চাইছিস? কারণ কি সে বারণ করার আগে তোরা তোদের মতো করে বিষয়টাকে সালটে নিতে চেয়েছিস। আর বন্ধুরা, একটা জিনিস মিলিয়ে নিও, এই যে আমরা ভিডিও করছি, এই যে আমরা তোমাদের সামনে মানে কি বলবো ইনডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছি কোন মানুষটার জন্য কিষাণুর জীবন আজকে তছনছ হতে চলেছে, সে তাকে তার যতদিন আজকে আমি ভিডিও দেখেছি কমেন্ট সেকশনে পুরো তো ধুয়ে দিয়েছে। তো দেখবে সে কোনো না কোনো কান্নাকাটি মূলক এমন ভাবে একটা সিম্পাথি গেইন করা ভিডিও করবে যে বাচ্চা মেয়ে বলে যেরকম ভিডিওটা করেছিল ঠিক সেই রকমই কোনো একটা ভিডিও করবে। হয়তো আজ করবে না, কাল করবে না, পরশু হয়তো করবে, আবার নাও করতে পারে, বলা যায় না। তবে আমার যতটুকুনি এই মানুষটাকে, এই ভদ্র মহিলাকে চিনেছি, তাই থেকে কিন্তু বুঝতে পেরেছি যে সে সিম্পাথি দেখানো একটা ভিডিও তো নিশ্চয়ই করবে। বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি বন্ধুদেরকে একটাই কথা বলতে চাই যে তোমরা কিন্তু অনেক কিছু করতে পারো, তোমরা অনেক কিছু মানে অনেকের কি বলবো, অনেকে হয়তো এটাও বলছো যে সন্দীপ দা কেন এক জায়গায় এক আইনজীবী নিয়ে আছে, কেন কোনো কিছু আরো ট্রাই করছে না? তো নিশ্চয়ই করছে। গামলা যেমন কোনো কারোর সাথে যোগাযোগ করতে চেয়েছিল আইনি বিষয় বাদ দিয়ে, নিশ্চয়ই সন্দীপদাও করেছে আইনি বিষয় বাদ দিয়ে কোনো চাইল্ড সংস্থা বা এরকম নিশ্চয়ই করেছে। কারণ মা যদি করতে পারে, বাবা তার সন্তানকে পাওয়ার জন্য এগুলো করবে না, এটা কিন্তু হতেই পারে না, নিশ্চয়ই করেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে নিশ্চয়ই কোনো আশার আলো দেখিয়েছে। এছাড়াও আরো যে একটা বিষয়, তোমরা কিন্তু অনেক কিছু করতে পারো। তোমরা ওয়াইটি প্ল্যাটফর্মে ঘুরলে দেখবে অনেক এরকম সমাজ সেবক, সেবক অনেক আছে। এই রিসেন্টলি একটা সমাজ সেবিকার অনেকটা মানে বিষয় তোমরা হয়তো অনেকের ভিডিওর মধ্যে জানতে পেরেছো, আমি নামটা নিচ্ছি না। তোমরা তার কাছে গিয়ে পার্সোনাল ভাবে মেল করতে পারো, এই বিষয়টা সম্পর্কে তোমরা তোমাদের মতামত দিতে পারো, তার কাছে রিকোয়েস্ট করতে পারো। শুধুমাত্র বলবো না যে যারা সন্দীপদার কাছে কিষাণু থাকুক তারাই মেল করবে, যারা এটা চাই যে গামলার কাছে থাকুক তারাও করুক। কিন্তু কারণ কি, একজন সমাজসেবিকার কাছে আমাদের যথেষ্ট আস্থা থাকবে যে তিনি সঠিকটা বিচার করবেন, কোন দিকে গেলে ছোট্ট কিষাণু সত্যি ভালো মানুষ হবে। একবার ভেবে দেখো না, যেই ছেলেটা এই যে সন্দীপদাদের বাড়িতে আছে, কোনো সময় ঠাম্মির কোল থেকে কোনো সময় দাদার কোলে, কোনো সময় বা বাবার আদরে, বাবা কিন্তু কোনো সময় ভোলে না যে ছেলের মৌসম্বি আনতে ভুলে যাব, বাবা কিন্তু কোনো সময় ভোলে না বাড়ি থেকে বেরোবার সময় সন্তানকে আমাকে বলে বেরোতে হবে, নচেত সন্তান আমায় চিন্তা করবে। 8 ঘন্টার হোক 1 ঘন্টার জন্য বাবা কিন্তু বলে যায় যে আমি আসছি,
কি আনতে হবে তোমার জন্য, এগুলো হচ্ছে একটা বাবার ভালোবাসা, একটা বাবার সেই সন্তানের প্রতি স্নেহ, মমতা, চিন্তা, যে আমি বাড়ির বাইরে বেরোলে সেই সন্তানটা হয়তো আমার জন্য চিন্তা করবে। কিন্তু একটা মা যখন অত্যাচারিত হয়ে বাড়ি থেকে নাকি আজ থেকে 9 মাস আগে বেরিয়ে গিয়েছিল, তখন সে হাতে ব্যাগ নিতে না ভুললেও সন্তানকে নিতে কিন্তু ভুলে গিয়েছিল। মানছি সেই দিনকে যদি ভুলে গিয়েও থাকে, মাল্লিকো বাড়ির দিন কিন্তু তাদের পাশেই বসেছিল, মানে সামনাসামনি হয়তো ভিডিওর মধ্যে দেখা যায়নি। প্রথমে ছিল ওই পাশের বাড়ির পিসুদের বাড়ি, তারপর সেখান থেকে কিন্তু দালানে এসে বসেছিল, মানে ঘরের যে মেঝের দালানটা সেইখানে বসেছিল। কই তখন তো একবার গামলার মনে হয়নি যে এই সময় প্রশাসন উপস্থিত, আমি আমার সন্তানকে যে 2-3 মাস আদর ভালোবাসা করতে পারি সেটা এই আজকে একদম পুষিয়ে নিই, তারপর তো আমি অনেক রকম বিষয় করব। সব থেকে একটা বড় বিষয় তোমরা কি নোটিস করেছো, গামলা তার বাপের বাড়ি গিয়ে প্রথম কেন ডিভোর্স ফাইল করলো, কেনই বা কেস ছোনাছুরি বিষয়টা আরম্ভ করলো, কেন প্রথমে যেই বাড়িতে মা নির্যাতিতা, মা অত্যাচারিতা, মা যেই বাড়িতে দিনের পর দিন সহ্য করে এসছে, সেই বাড়িতে সে কেন প্রথম সেই বাড়ি থেকে বেরিয়ে এসে ছেলেকে পাওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হলো না, কেন ছেলেকে পাওয়ার জন্য কোনো সমাজসেবক সংস্থার কাছে গেল না, কোনো চাইল্ড লাইনের কাছে কেন গেল না। প্রথম তো তার এটা উচিত ছিল একটা মা হিসেবে না, কিন্তু না, মাটা সন্তানকে পাওয়ার কথা ভুলে গিয়েছিল, কিন্তু তার ডিভোর্স ফাইল করার কথাটা কিন্তু ভোলেনি, কেস দেওয়ার কথা ভোলেনি, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্ট্রাইক দেওয়ার কথা কিন্তু ভোলেনি, কিন্তু সন্তানকে নেওয়ার কথা ভুলে গিয়েছিল। তাহলে আজ থেকে 8 মাস 9 মাস পর এখন কি এত তার তাড়া হলো যে সন্তানকে নেওয়ার জন্য 16 আদমি, তারপর তোমার গ্রামের পঞ্চায়েত প্রধানের দেখানো একজন দাদা, তারপর এই সমাজসেবক দাদা, তারপর আবারও এখন নতুন একটা জায়গায় তার আনাগোনা আরম্ভ হয়েছে। এগুলো কেন এখন কেন এরকম হলো? কারণ কেউ তাকে উত্তেজিত করছে, কারণ কি সে তার পুরনো একটা বিষয়ের জন্য প্রতিশোধ নিতে চাইছে। হ্যাঁ, হয়তো সে তাকে বোঝাবার জন্য অনেক কিছু মিথ্যে নাটক করতে পারে, কিন্তু এটা যে মিথ্যে নয়, এটা যে ধ্রুব সত্য কথা, তার প্রমাণ কিন্তু যথেষ্ট আছে বন্ধুরা। কিন্তু কি জানো তো, সে যতই এইভাবে মানে ঘোরাতে থাকুক না কেন, ওপরে তো একজন বসে আছেন, উনি সমস্ত কিছু কিন্তু দেখছেন। আলটিমেটলি এই যে সন্দীপ দাদার ভিডিওতে বলেছে যে একজন মহিলাকে মানে একজন মেয়েকে দিয়ে মেয়ের ওপর বন্দুকটা রেখে সে গুলিগুলো করছে, যাতে সমস্ত দোষটা কিন্তু এই মহিলার ওপর যায়, মানে কার কথা বলছি বুঝতেই পারছো, গামলার উপর যায়। কিন্তু আসল খেলটা কে খেলছে? সে খেলছে কিন্তু আসল খেলটা। অ্যাকচুয়ালি তার দেখানো ভিডিওর মধ্যে দেখানো বিষয়গুলো হয়তো খুব মেলবন্ধন বিষয় দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে তো সে সত্যিই শান্তিতে নেই। সে তার ওই ছোট্ট একটা পরিবার নিয়ে, সুন্দর একটা বাংলো বাড়ি নিয়ে কিন্তু সে হ্যাপি নেই। পয়সা থাকলে, শিক্ষা থাকলেই যে সত্যি সে হ্যাপি ভাবে মানে থাকছে, এটা কিন্তু নয়। ক্যামেরার সামনে এসে দেখালি, যেমন গামলার কথা, যে আমি ক্যামেরার সামনে এসে দেখালি যে আমি খুব হ্যাপি আছি, আমি খুব আনন্দে আছি, আমি খুব মজায় আছি, এরকম কিন্তু নয়। আমি যে কতটা কষ্টে আছি, আমি যে আমার সন্তানের জন্য কতটা চোখের জল ফেলেছি, সেটা আমিই জানি। মানে এতটাই চোখের জল ফেলেছে, যার জন্য বুদ্ধ, গয়া, তারপরে তোমার কি অযোধ্যায় সমস্ত জায়গায় ঘুরতে গেছে, সবার জন্য গিফট এনেছে, নিজের সন্তানের গিফট আনতে কিন্তু একটুও তার মনে পড়েনি। আবার দেখো না, জন্মদিনের দিন একবারও উইশ করতে পর্যন্ত ভুললো না, অথচ নীল ষষ্ঠীর দিন ঘটা করে নীল পুজো দিতে পারলো। কিরকম না একটা বিষয়, একবার আইনের কথা মানছে, একবার আইনের কথা মানছে না, মানে কিরকম যেন একটা পাগলি ভাব। অ্যাকচুয়ালি সেটাই, কারণ কলকাঠিটা যে মারছে না, সে মানে একে পুরো পাগলি করবে বলি এই কলকাঠিটা মারা আরম্ভ করছে। কারণ সে যাকে বাচ্চা মেয়ে বলে সম্বোধন করেছিল, তাকে মন থেকে তো ভালোবাসে না, শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য তাকে মানে কি বলবো, তাক করে তার উপরে বন্দুকটা রেখে সে জাস্ট ফায়ারগুলো করতে চেয়েছে, যে ওর যা দোষ হবে ওর ঘাড়ে, আমি মাঝখান থেকে আমার কথা কেউ জানতেও পারবে না, আর আমি আমার মতো করে কিন্তু জয়লাভ করতে পারবো। কিন্তু সত্যি কি পারবে? কখনোই কিন্তু পারবে না। তো আমি আমার ভিউয়ারদের সামনে একটা ছোট্ট ভিডিওটা আমি করছি। এই ভিডিওর মধ্যে আমি একটা কথা আমার ভিউয়ারদেরকে বলতে চাই, যে তোমরা কিন্তু অনেক কিছু পারো, তোমরা নিশ্চয়ই সেই রকম আসুক, নিশ্চয়ই সেরকম দিন ভিডিও তোমাদের দেবো, যে তোমরা কার কাছে গিয়ে কি করবে সেরকম দেবো নিশ্চয়ই তোমাদেরকে। এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি, তো যাই হোক, তো তোমরা অনেক কিছু কিন্তু পারো। একটাই কথা বলবো, জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কিষাণু, কারণ কিষাণুর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এই যে স্কুলে ভর্তি হওয়া, স্কুল থেকে দিয়ে আসা নিয়ে আসা, তারপরেই যে তার একটা লালন পালন, এগুলো কি সত্যি এই গামলা করতে পারবে, যে কিনা নিজের শরীরের এত রোগ, এত তার শরীরের মানে কি বলবো নানা রকম এই হয়ে যাচ্ছে ওই যাচ্ছে, তার বেলা একবারে ডক্টর দেখাতে যাওয়ার
আর সময় নেই, সে কি করে ছোট্ট কিষাণুকে মানুষ করবে, ছোট্ট কিষাণুর এই দুষ্টুমিগুলোকে কিভাবে সে সহ্য করবে, যে কিনা ছোট্ট বয়সে একটু দুষ্টুমি করলে তাকে বলতো তুই পড়ে থাক, আমি চললাম, এই করবো ওই করবো, সে কি করে করবে বন্ধুরা? এগুলো সত্যিই তো একটু ভাববার বিষয়, তাই না? সত্যি কথা, দেখবে তোমরা এই সন্দীপ দাদের যে ডেলি যে ব্লগগুলো আমরা দেখতে পাই, কি সুন্দর একটা হেলদি পরিবেশ, মানে মনোরম একটা পরিবেশ, যেখানে বাচ্চারা সত্যি খুব ভালোভাবে মানুষ হতে পারছে। কোনো রকম হা হা হি হি না, আমি বলছি না এখানে হা হি করা মানে ওটাকে নোংরামো করা, কিন্তু যখন হা হিটা একটা লেভেল ক্রস করে যায় তখন সেটাকে কিন্তু আর বলা হয় না যে এনজয়, সেটাকে অভদ্রতামি বলা হয়। প্রতিদিনের এক জিনিস, কোনো টাইম নেই, জ্ঞান নেই, আড়াইটের সময় রাত আড়াইটের সময় টিভি দেখা, রাত 2টোর সময় লুডো খেলা, দুপুর 4টের সময় লুডো খেলা, মানে কোনো রকম কোনো টাইম মেনটেন বলে কিছু নেই। সেই বাড়িতে গিয়ে কি সত্যি এই সন্তানটা ভালোভাবে মানুষ হতে পারবে? আজকে দালাল একটা কথা বললো, কারণ সন্দীপদার ভিডিওতে একটা কথা বলেছে যে কিষাণু যখন বড় হবে, যখন প্রশ্ন করবে, তখন কি করে প্রশ্নের উত্তর দেবে, মাথা তাদের হেঁট হয়ে যাবে। তখন আরো একটা কথা বলেছে, যাকে আমার কাছে তো থাকবে না, যার কাছে থাকবে মানে মায়ের কাছে, মা অ্যান্সার গুলো দেবে। তখনই দালাল এই কথাটাকে উদ্দেশ্য করে বলছে যে কেন আজকে এই কথাটা মনে পড়ছে যে কিষাণু বড় হয়ে কি উত্তর মানে প্রশ্ন করলে কি উত্তর দেবে। যেদিনকে বউ বিক্রি করতে আরম্ভ করেছিল সেই দিনকে তার মনে পড়েনি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই যে বউটাকে বিক্রি করেছিল, কিন্তু তার মাকে যখন প্রশ্ন করবে যে মা তুমি কেন বাবাকে ধোকা দিয়েছিলে, তুমি কেন বাবা থাকতে আমি থাকতে অন্য কোনো পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছিলে, এগুলো আছে, সেগুলো যখন করবে তখন কি হবে? কিষাণু যে প্রশ্নগুলো করবে তার উত্তরগুলো হয়তো সন্দীপ দা খুব ইজিলি ভাবে দিয়ে দিতে পারবে, কারণ পরকীয়াটা কে করেছিল? পরকীয়াটা করেছিল গামলা, নোংরামো করেছিল, সন্তান রেখে পরকীয়া করতে গেছিল। সময় পেলি একটু ফাঁক ফুকুর দিয়ে কি ঘরে স্বামী আছে, ঘরে সন্তানরা আছে, এদিকে পাশ ফিরিয়ে মুখ ঘুরিয়ে কি করছে, যেই জায়গায় কথা বললে তার একটু মনের সুখ দুঃখ মেটাতে পারে সেই জায়গায় কথা বলা আরম্ভ করে দেয়। এইগুলো যখন ছোট্ট কিষাণু বড় হয়ে ভিডিও মারফতে যেগুলো দেখানো আছে, যেগুলো হয়েছে, সেগুলো যখন দেখতে পারবে তখন সেই সমস্ত প্রশ্নের সম্মুখীন কি এই গামলা হতে পারবে? কারণ নোংরামোটা কে করেছে? গামলা করেছে, এবং সেই নোংরামোটাকে সন্দীপ দা সাপোর্ট করেনি। তো সেখানে উত্তরটা সন্দীপ দা হয়তো ইজিলি দিয়ে দিতে পারবে যে আমি হয়তো তোর মায়ের নোংরামোগুলোকে সাপোর্ট করতে পারিনি, যার জন্যই হয়তো আমাকে আজও পর্যন্ত এই থানা পুলিশকে কোর্ট কাছারি এইগুলো যাতায়াত করতে হচ্ছে। কিন্তু কি কারণে আজকে এই জিনিসগুলো আমাকে, এই যে হয়রানিগুলো সহ্য করতে হচ্ছে, সেটা তুই একবার তোর মাকে গিয়ে প্রশ্নটা কর। তো সেখানে তার মা তাকে কি অ্যান্সারটা দেবে তোমরা একবার ভেবে দেখেছো? কারণ পরকীয়া করেছে, নোংরামো করেছে সে, আর সমস্ত ব্লেমগুলো কার ঘাড়ে যাচ্ছে? এখন সমস্ত ব্লেম আসছে সন্দীপদার ঘাড়ে। এই দালাল এই কথাগুলো বলছে। তো যাই হোক, একটাই আমি কথা ভিডিওর মধ্যে বলতে চাইছি, তোমরা কিষাণু এবং সন্দীপদার পাশে থেকো, আর অবভিয়াসলি জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর সন্দীপদা। তোমরা অবশ্যই সময় এলে সমস্ত কিছু জানতে পারবে। আশা করছি যেই জায়গায় যা কিছু করার তোমরা করবে। তো চলো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো।